ভোট প্রচারে দিলীপের এনকাউন্টার হুঁশিয়ারি, উত্তরপ্রদেশের স্টাইলে বাংলা এনকাউন্টার। বিজেপি ক্ষমতা এলেই পুলিশের ভোল বদলের দাবি দিলীপের। হুঁশিয়ারি খড়গপুর সদরের বিজেপি প্রার্থী। আমরা নাকি অস্ত্র নিয়ে ভয় দেখেছি, যে ভয় পাবে তাকে তো দিলীপ ঘোষ ভয় দেখাবেই। তুমি ভয় পাও কেন ভাই? দম থাকলে সামনে আসো। অন্যের মাল লুট করবে, চুরি করবে, পেছনে লাগবে, আর পুলিশ দিয়ে চমকে ভোট করতে যাবে। তা আমি চমকাবো না? চমকাবো। চমকে চমকেই রাজনীতি করেছি। খড়গপুরের লোক সেই জন্য দিলীপ ঘোষকে ভোট দেয়। আর এবার তো লড়তে হবে না, ভেতরে ঢোকাবো, কারণ ক্ষমতায় আসবে বিজেপি। পশ্চিমবাংলায় পরিবর্তন হবে। যে পুলিশ আজকে মাফিয়া গুন্ডার সঙ্গে বসে চা খাচ্ছে, এই চোর নেতাদের সঙ্গে চামচাগিরি করছে, সে পুলিশই দেখবে অন্য রূপে উত্তরপ্রদেশের স্টাইলে কিরকম এনকাউন্টার করবে, কিরকম ভেতরে ঢোকাবে, দেখে নেবেন। দিলীপের এনকাউন্টার হুঁশিয়ারির পাল্টা ফিরাদ হাকিম বলছেন, গণতন্ত্রই শেষ কথা। ওরে বাবা, এনকাউন্টার, তার মানে আবার সেই অমিত শাহর মতন কিন্তু দিলীপ ঘোষকে আবার জেলে থাকতে হবে, কারণ মোদিজি যাচ্ছে। আবার কিন্তু ওই কেসটা সিবিআই যেটা ক্লিন চিট দিয়েছিল ওটা কিন্তু আবার আসবে। দিলীপ দা ভুলে যাবেন না, শেষ কথা আইন বলে, শেষ কথা গুন্ডা বলে না, এনকাউন্টার বলে না। অমিত শাহ এনকাউন্টার করিয়েছিল, অ্যারেস্ট হয়েছিল, জজ সাহেবকে খুন করা হয়েছে। অমিত শাহকে ক্লিন চিট দিয়েছে সিবিআই, যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্টের পাওয়ার এসছে। পাওয়ার কিন্তু আবার চেঞ্জ হবে। শেষ কথা গণতন্ত্র বলবে, শেষ কথা মানুষ বলবে। ভোটের মুখে রামনবমীর মিছিল ঘিরে অশান্তির কোনো ঘটনা ঘটেনি, তবে রাজনীতির হাওয়া গরম। ভোটের বাংলায় হেভিওয়েট কেন্দ্র ভবানীপুর, মুখ্যমন্ত্রীর আসন। সেখানেই এবার বিজেপির বাজি শুভেন্দু অধিকারী। এদিন ভবানীপুরে তিনি রামনবমীর মিছিলে হাঁটেন। মিছিল থেকেই শুভেন্দুর চড়া সুর। রাম রাজ্য, রাম রাজ্য, রাম রাজ্য, হাতে কাজ পেটে ভাত, মাথায় ছাদ, প্রজা কল্যাণ, সুশাসন। আজকে কি প্রার্থনা করলেন দাদা? ভগবান রামচন্দ্র যেভাবে রাজ্য চালিয়েছেন, মানুষ সেইভাবে পশ্চিমবঙ্গ চাইছে। রাম বিরোধী যারা, তারা এবছর বিনাশ হবে। বেলেঘাটার তৃণমূল প্রার্থী কুণাল ঘোষ, এদিন তিনি রামনবমীর মিছিলে হাঁটেন। জোড়াসাঁকোর প্রার্থী বিজয় উপাধ্যায়, আমি লাগোয়া বেলেঘাটার প্রার্থী। ফলে আমরা সবাই মিলে, সঞ্জয় দাস সিনিয়র লোক আছেন, কিন্তু মজিদরা এই সুন্দরভাবে এইটা যে ঈদের দিন আমরা গেছি, রামনবমীতে ওরা শোভাযাত্রা অর্গানাইজ করে দিয়েছে। আসানসোল দক্ষিণের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল, তিনিও রামনবমীর মিছিলে। মিছিল থেকেই জনসংযোগ। উৎসব বা ধর্ম, এটাকে রাজনীতিতে আমরা আনার আমাদের সেই মানসিকতা নেই। রাজনীতি হবে উন্নয়ন নিয়ে, রাজনীতি হবে আমি কতটা কাজ করেছি, আমার বিরোধী যে আছেন সে কতটা কাজ করেছে। ধর্ম নিয়ে রাজনীতি হবে না। পশ্চিম মেদিনীপুরের ডেবরা, এখানে রামনবমী উপলক্ষে বাইক মিছিল করেন খড়গপুর সদরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। কামারহাটির তৃণমূল প্রার্থী মদন মিত্র, এদিন তিনি ঐশ্বরীপুর মন্দিরে পুজো দেন। বাঁকুড়ার ওন্দার বিজেপি প্রার্থী অমরনাথ শাখা, এদিন রামনবমীর মিছিলে হেঁটে প্রচার সারেন।